আজকে আমি আপনাদের গাজরের পাকোড়া করে দেখাবো। খুবই মজার এই পাকোড়াটি বানানোর জন্য আমি কয়েকটি গাজর নিয়ে নিয়েছি। সামনের অংশ পেছনের অংশ কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর গাজরগুলো আমি গ্রেট করে নিব। বড় সাইজের গ্রেটারে গ্রেট করে নিতে হবে। গাজরগুলি গ্রেট করে এখন আমি দিচ্ছি কুচানো পেঁয়াজ। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম না দিলেও হবে, কিন্তু আমি দিয়ে দিলাম, বাচ্চারা খাবে এজন্য ডিমটা দিয়ে আবার মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিলে অনেক ক্রিস্পি হয়, এজন্য দেওয়া। তারপরে দেব বেসন 1 চামচ, তারপরে ময়দা 1 চামচ। সমস্ত উপকরণ দিয়ে এখন ভালোভাবে আমি মিশ্রণটা মিশিয়ে নিব। তো এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে বানানোর জন্য। এখন আমি তেল দিয়ে, তেলটা গরম হলে এভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিব তেলে, গরম তেলে। সবগুলো পকোড়া এভাবে আমি দিয়ে দিব কড়াইতে যতটা হয়। তো আমি সবগুলি দিয়ে দিয়েছি। এভাবে 30 সেকেন্ডের পরে আমি উল্টে দিব। তো আবার পকোড়াগুলি আমি উল্টে নিলাম। তো আবার উল্টে 30 সেকেন্ড রেখে তারপর আমি তুলে নিব। দেখেন কত মজা হয়েছে ও ক্রিস্পি হয়েছে দেখতে। তো পকোড়াগুলো আমি একটা টিস্যু পেপারে রাখবো, কারণ তেলে যেগুলি ভাজা হয় এখানে অনেক তেল থাকে। টিস্যুতে রাখলে তেলগুলি টিস্যুতে থাকবে। তো এভাবে পকোড়াগুলি আমি সবগুলি বানিয়ে নিয়েছি। তা এখন আমি ওদের খেতে দিলাম। তো একটু গরম ছিল, এজন্য সাজিদ খেতে পারছে না, তোকে আমি নিজেই খাইয়ে দিচ্ছি। দেখুন কত মজা করে খাচ্ছে। তো এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন গাজরের পকোড়া। খুবই মজা, আবার স্বাস্থ্যকর। তো সিনাও খাচ্ছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।